আমাদের প্রিয় বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদের জামাত হযরত শাহ মখদুম রহমতুল্লাহর ঈদের মাঠে ঈদুল আজহার নামাজ আমরা আদায় করেছি। আমরা আমাদের নিজেদের সবার পশুত্ব বিসর্জন দিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় আমাদের সবার আজকে দোয়া মোনাজাতে আমরা মোনাজাত করেছি। নির্বাচন প্রশ্নে আমি মনে করি বাংলাদেশের মানুষ চায় যে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন স্বতঃস্ফূর্ত সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত। আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটাও উনি অনুরোধ করেছিলেন। আমরা আশা করেছিলাম যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি এটাকে বিবেচনা নিয়ে তিনি এটা ঘোষণা করবেন। একতরফাভাবেই এই ঘোষণাটা গোটা জাতিকে আশাহত করেছে, দুঃখ বেদনা দিয়েছে। কাল পরশুর মধ্যেই দলের সর্বোচ্চ স্ট্যান্ডিং কমিটি পরবর্তী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যে আহ্বান করবে, আমরা বাংলাদেশের জনগণ, আমাদের দল, আমরা সবাই তাতে অংশগ্রহণ করব। আমাদের দলের মুখপাত্র আগামী কাল পরশুর মধ্যে স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত হবে। বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে। হঠাৎ করে কারোর সঙ্গে আলোচনা না করে উনি একতরফাভাবে যে নির্বাচন দিয়েছেন, আমরা তো সবাই ওনাকে মানি, কিন্তু এটা আমরা আশা করিনি উনি আমাদের আশাহত করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এটি রাজশাহী বর্তমান প্রশাসনের দৃষ্টিকোণে আসা উচিত এবং সিটি কর্পোরেশন ইতিমধ্যেই আপনারা জানেন যে গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলদি সিটি হিসাবে পরিচিত হয়েছে। তো সেই কারণে ক্লিন সিটির ব্যাপারটা অত্যন্ত জরুরি। যারা দায়িত্বে আছে তারা এটাকে গুরুত্ব দিবে এবং রাজশাহী মানুষের কাছে এবং গোটা দেশবাসীর কাছে প্রমাণ করবে যে এটা আজকে 12টার মধ্যেই ক্লিন করা সম্ভব। আজকে পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের সর্ববৃহৎ খুশির দিন। কিন্তু আজকের দিনে আমরা ফিলিস্তিনের অসহায় মুসলমান, তাদের করুণ অবস্থা, আমরা কুরবানি করব, আমরা আনন্দ করব, কিন্তু তাদের আনন্দ নাই। এর একটাই কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো, বিচ্ছিন্ন হয় না। আজকে সারা পৃথিবীতে যত মুসলমান, আজকে মুসলমান রাষ্ট্র নেতৃবৃন্দগুলি, আজকে মুসলমানেরা যদি আমরা সত্যি ঐক্য থাকতাম তাহলে আমাদের এই বিপর্যয় হতো না। এত কিছুর পরেও আমাদের যে সারা দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য জীবন দিল, আত্মহতি দিল, এটাও এক ধরনের আমাদের ত্যাগ। সেই ত্যাগও যেন আল্লাহ কবুল করে এবং এর যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা যেন পূরণ হয়।